রাজশাহীর কাশিয়াডাঙ্গায় অটোচালক মোহাম্মদ রিজন হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে প্রধান আসামি পাপ্পুর বাড়িতে। নিখোঁজের 15 দিন পর গতকাল তালপুকুর এলাকার একটি নির্মাণাধীন ঘর থেকে রিজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দামকুমড়া থানার অন্তর্গত ঠাকুরমারা এলাকা থেকে গত 23 মার্চ মোহাম্মদ রিজন নামের এক অটোচালক তার পূর্ব পরিচিত পাপ্পু সহ আরও 4 জনের সঙ্গে কাকনহাটে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন রিজনের পরিবার দামকুমড়া থানায় পাপ্পুকে প্রধান আসামি করে 5 জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে অটোরিকশা ও এর ব্যাটারি ছিনিয়ে নিতেই পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয় রিজনকে। আসামিরা জানায় কোমল পানীয়র সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে অচেতন করা হয় রিজনকে। পরে তাকে তালপুকুর এলাকার একটি নির্মাণাধীন ঘরে নিয়ে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার 15 দিন পর প্রধান আসামি পাপ্পুর স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশের একটি দল গিয়ে নির্মাণাধীন ঘর থেকে উদ্ধার করে অটোচালক রিজনের অর্ধগলিত লাশ। রিজনের পরিবারের দাবি এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা আরও জানান, নিখোঁজের পর যদি দ্রুত পুলিশি তৎপরতা চালানো হতো তাহলে হয়তো রিজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো। এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়ে এবং প্রধান আসামি পাপ্পুর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর থেকেই তারা তৎপর ছিলেন এবং তদন্তের ভিত্তিতেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তথ্য ও ভিডিও চিত্রে তানজিলুল ইসলাম, রাজশাহী।